স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এবারে জানিয়ে দিব পুরো খবর। চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় ঘরমুখো মানুষের। শিডিউল বিপর্যয় ছাড়াই এবারে ছেড়ে গেছে ট্রেন। ঈদযাত্রায় তেমন ভোগান্তি না থাকায় খুশি ঘরমুখো মানুষরা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের সুবিধার্থে ঈদে স্পেশাল ট্রেনও যোগ হয়েছে রেলওয়ের বহরে। সব ট্রেনে যোগ হয়েছে বাড়তি বগি, রয়েছে বাড়তি নিরাপত্তাও। এখানে টিকিট কাটতে পারি না, অনলাইনে দেওয়া তো আমরা সুবিধা মতো ভাবে টিকিট নিতে পারতেছি। সবাই আছে, এজন্য বাড়িতে বেশি একটা খুশি লাগতেছে। আমরা 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের শুরুতে ঢুকতে সিএমপি সহ মিলে আমাদের রেলওয়ে পুলিশ মিলে। খাগড়াছড়িতে পাহাড়ের প্রত্যেকটি উপজেলার বাজার এখন দেশি গরু বেচাকেনায় জমজমাট। পাহাড়ের দেশি গরুর ব্যাপক চাহিদা রয়েছে সমতল জেলাতেও। এবারে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদাই বেশি। একটি ছোট সাইজের গরুর দাম 65 থেকে 70 হাজার টাকা। মাঝারি সাইজের গরুর দাম ধরা হচ্ছে 80 থেকে 1 লাখেরও বেশি। এসব বাজার থেকে সমতল জেলার ব্যাপারীরা গরু কিনে নিয়ে যাচ্ছেন। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগত। কক্সবাজার থেকে 75 টন খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে একটি জাহাজ। সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে। দুপুর 12টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। জেলা প্রশাসনের 75 টন খাদ্যপণ্য, ভিজিইডি ও ভিজিএফ সহায়তা পাঠানো হচ্ছে। কোরবানির জন্য 5টি গরু, শুকনো খাবার প্যাকেট, চিকিৎসা সামগ্রী ও 3 জন মিডওয়াইফ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। কোরবানিকে ঘিরে চট্টগ্রাম অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মশলা। সবচেয়ে বেশি বেড়েছে এলাচ, জয়ত্রী, স্টার মশলার দাম। এছাড়া বেড়েছে জিরা, লবঙ্গ ও দারুচিনির দামও। 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুনের দাম কিছুটা কমলেও বেড়েছে আদার দাম। শুকনো মরিচ ও হলুদের দামও বেশি। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আরও একবার স্বাগত। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর 6 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রোয়াংছড়ি উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা চলমান এই অভিযানে এখন পর্যন্ত কেএনএফ-এর সর্বমোট 105 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।